গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। তাহলে প্রভু আমার এই জীবন নিয়েও তুমি খেলা করছো প্রভু, আমি কি তোমার কৃপা পাবো না প্রভু? আমি কি তোমার দয়া পাবো না? গঙ্গার তীরে বৃক্ষতলে রহিত বসিয়া একদিন বলে কিছু প্রভুরে দেখিয়া। একদিন চাপাল গোপাল যখন ওই গলা পচা কুষ্ঠ দেহ নিয়ে পড়ে আছে, দেখলো মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম করতে করতে ওই পথেই আসছেন। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বলে রে হরিনা। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরিনা। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরিনা। এই নামের মাঝে তোরা দেখতে পাবে মোদের প্রাণের শ্যামরা। এই নামের মাঝে ওই দেখতে পাবি মোদের শ্যামরা। প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরিনা। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরিনা। এ নামে শান্তিপুর ওই ডুবু ডুবু নদে ভেসে যায়। এই নামে শান্তি পুরো ডুবা ডুবা নদে ভেসে যায়। ওই কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগল গোরার পায়। ওই কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোরার পায়। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরিনা। তোরা প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরিনা। নিতাই গৌর আসছে দেখে নিতাইয়ের চরণ দুটোকে জড়িয়ে ধরেছে চাপাল। দয়াল নিতাই, দয়াল নিতাই। নিতাই নিমাই, গ্রাম্য সম্পর্কে আমি তোমার মামা, তুমি লোক সব উদ্ধারিতে তোমা অবতার। মুই বড় দুঃখী, মোরে করো উদ্ধার। আমাকে তুমি উদ্ধার করো নিমাই, আমাকে তুমি উদ্ধার করো। চুপ করো তুমি, তোমার কোনো কথা আমি শুনবো না, তোমার ওই মিষ্টি মিষ্টি কথাই আমি ভুলবো না। তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি অপরাধ করেছো আমার প্রিয় ভক্ত শ্রীবাসের কাছে। শ্রীবাস যতদিন তোমাকে ক্ষমা না করবে তোমাকে এইভাবে পোকার কামড় খেতে হবে কোটি কোটি জন্ম। ওরে পাপী ভক্ত দেশি, তোরে না উদ্ধারিব, না উদ্ধারিব। কোটি জন্ম এই মতো কিরাই খাওয়াইব। আমি তোকে উদ্ধার করব না, কোটি কোটি জন্ম এইভাবে তোকে পোকার কামড় খেতে হবে। চলে গেলেন নিমাই নিতাই। আর ওদিকে চাপাল গোপাল মনে মনে চিন্তা করলো, নিমাই নিতাই যখন আমাকে উদ্ধার করলোই না, এই গলা পচা দেহ নিয়ে আমি পড়ে আছি গঙ্গার তীরে, এই জীবন রেখে আমি আর কি করব? এই জীবন আমি আর রাখবো না, ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন করব। গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল, গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল। গঙ্গাতে ঝাঁপ দেবে বলে ছুটিয়া চলিল। আর চাপালে দেখিয়া গঙ্গা দূরে সরে গেল। ওই চাপালে দেখিয়া গঙ্গা দূরে
সরে গেল। ক্ষমা নাই, ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই। বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই। ওই বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই। চাপাল, তুই আমার জল স্পর্শ করবি না চাপাল। তোর মতো বৈষ্ণব অপরাধের স্পর্শে আমি অপবিত্র হয়ে যাব। তুই দূরে চলে যা, তুই দূরে চলে যা। বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নাই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। চাপাল গোপাল বলল, মা, মা, শুনেছি তোমার নাম পতিত পাবনী গঙ্গা। তাহলে পতিত পাবন যদি তুমি হবে মা, তোমার নামই যদি পতিত পাবনী, তাহলে আমার মতো পতিত কি তুমি আর কোথাও পাবে মা? হরি বল, হরি বল। আমার মতো পতিতকে যদি তুমি উদ্ধার না করো মা, তাহলে কে উদ্ধার করবে? আমি তোকে উদ্ধার করতে পারবো না চাপাল। তবে তুই যখন আমার স্তুতি করলি, আমি তোকে একটা উপকার করতে পারি। আমার জলে ভেসে ভেসে তুই চলে যা কাশী ধাম। শুধু কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দ, আজকে সকাল থেকে যখন অ্যানাউন্সমেন্ট করা হচ্ছিল, তখন অ্যানাউন্সমেন্টের সময় বলা হয়েছিল যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং সুধাকণ্ঠী কীর্তন সুধাময়ী নানাদার। সত্যি তার প্রমাণ আমরা আজকে সব পাচ্ছি, আপনারা সবাই নিশ্চয়ই পাচ্ছেন। তার এই সুদামাকা কণ্ঠে হরিনাম শ্রবণ করে তার হরিনামে মানে সন্তুষ্ট হয়ে সরাচি নিবাসী অনুষ্কা সাউ আর আরোহী সাউ 100 টাকা এবং বাসুদেবপুর নিবাসী মাননীয় সঞ্জয় প্রামাণিক মহাশয় 100 টাকা বৈষ্ণব সেবার লাগি দান করলেন। জয় গৌর হরি বল। বল, হরি বল, হরি বল, হরি বল। নমস্কার। মনোবাসনা পূর্ণ হোক, ভালো থাকুন, কৃষ্ণ চরণে যেন মতি থাকে। নিতাই গৌর হরিবোল, হরিবোল। বল, হরি বল। তাই একটা উপকার করতে পারি, তুই আমার জলে ভেসে ভেসে চলে যা কাশী ধাম। কাশীতে বিশ্বনাথ রয়েছে, কারণ তার নাম হচ্ছে আশুতোষ। অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে যান, আর তিনি হচ্ছেন বৈষ্ণবের শ্রেষ্ঠ। আমি তোকে তো উদ্ধার করতে পারি না, যেহেতু তোর বৈষ্ণব অপরাধ হয়েছে। বৈষ্ণব শ্রেষ্ঠ ভোলানাথ যদি তোকে উদ্ধার করতে পারে, সে তোকে উদ্ধার করবে। এই বলে লোকজনের সহযোগিতা নিয়ে একটা ভেলার মতো নৌকা তৈরি করে দিয়েছে ছোট্ট, আর সবাই ধরাধরি করে ওই নৌকার মধ্যে চাপালকে তুলে দিল, আর সেই চাপাল নৌকায় চেপে চলেছেন ওই কাশীধাম। হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন, হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন। ওই হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন। আহারে আহারে আমায় হেলিয়া দুলিয়া নৌকা করিল গমন। কাশী ধামেতে আসি দিল দর্শন, ওই কাশী ধামেতে আসি দিলা দর্শন। গগনে পানি চাপালে তখন দেখিয়া রহিল, গগন পানে জানাল তখন দেখিয়া রহিল। ভোলানাথ ক্রোধান্বিত দর্শন দিল। আমায় ভোলানাথ মহান্বিত দর্শন দিল। চাপাল, আমার কাশী তুই স্পর্শ করবি না। তোর মতো বৈষ্ণব অপরাধীর স্পর্শে আমার কাশী অপবিত্র হয়ে যাবে। তুই ফিরে যা, তুই ফিরে যা। ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই। বৈষ্ণবে অপরাধের ক্ষমা নাই, ক্ষমা ওই নাই। বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, ক্ষমা নাই। যেই না বলেছে বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই, চাপাল গোপাল কান্তে কান্তে শিব ঠাকুরের যখন গগনপালে দর্শন পেল, সেই শিব ঠাকুরকে স্তুতি করতে লাগলো। মনে মনে চিন্তা করলো, এতদিন পরে
চাপাল গোপালের হলো প্রথম অনুশোচনা। যখন শিব ঠাকুরও কৃপা করলেন না, ক্রোধান্বিত হয়ে গেলেন, তখন চাপাল বুঝতে পারলো সত্যি বৈষ্ণবের কৃপা না পেলে পরে বৈষ্ণব অপরাধের খণ্ডন হয় না। কিন্তু কিন্তু আমি শিব ঠাকুরের দর্শন তো পেলাম, এই কাশী বিশ্বনাথকে আমি প্রণাম জানাই। দূর থেকে ওই বিশ্বনাথকে প্রণাম করছেন চাপাল। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বল ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রভুনি শবনে শব শেষ গুণ গুণহীন মনীষ গণাহরণ প্रणनिर्हित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरु। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। जटाटवीगलज्ज्वल प्रवाह पावितस्थले गलं बलं बलम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमड्डमड्डमड्डम निनादवड्डमर्वय चकार चण्डताण्डवं तनोतु न शिव शिव। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখুন রাবণ রচিত শিব তাণ্ডব স্তোত্র এটা। जटाकटाह संभ्रम भ्रमण निलिम्प निर्झरी विलोलवीचि वल्लरी विराजमान मूर्धनि ध्वगत् ध्वगत् ध्वगज्ज्वल ललाट भट्ट पावकी किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षण मम। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरत् दिगन्त सन्तति प्रमोदमान मानसि कृपा कटाक्ष धोरणी निरुध्य दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोद मे तु वस्तुनि। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। जटाभुजङ्ग पिङ्गल स्फुरत् फणामणि प्रभा कदम्ब कङ्कुमद्रव प्रलिप्य दिग्वधू मुखे मदान्द सिन्धुरस्फुरस्य गुत्तरीय मेदुरे मनो विनोदमद्भुतं विभूत भूत भर्तरि। ওম নমঃ শিবায়, कराल भाल पट्टिका ध्वगत् ध्वगत् ध्वगज्ज्वलं धनञ्जयाहुति कृता प्रचण्ड पंचशायक निलिम्ब निर्झरी धरस्तु नोति कीर्ति सिन्धुर कलानिधान बन्धुर स्फुरज्य गन्धुरन्धर। ওম নমঃ শিবায়, বলরাম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বলরাম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওই যে বললাম শিব ঠাকুরের আরেক নাম হচ্ছে আশুতোষ, অল্পতেই তিনি সন্তুষ্ট হয়ে যান। যখন স্তুতি করলো চাপাল, শিব ঠাকুর বলল চাপাল তোর স্তুতি গানে আমি সন্তুষ্ট হয়েছি বাবা, কিন্তু আমি তো তোকে উদ্ধার করতে পারবো না রে। আমি বৈষ্ণবের শ্রেষ্ঠ হলে কি হবে, আমি তোকে উদ্ধার করতে পারবো না। বৈষ্ণবের কৃপা না পেলে পরে যে বৈষ্ণব অপরাধের ক্ষমা হয় না রে চাপাল। যা তুই শিবাসের পায়ে ধরে ক্ষমা চা, তুই মুক্তি পাবি চাপাল, তুই মুক্তি পাবি। এতদিন পরে হলো চাপালের প্রথম অনুশোচনা, আর আমি ভুল করব না। আমি এতদিন বুঝতে পারি নাই, কিন্তু কষ্ট করে কাশীধামে এসে আমি তো শিব ঠাকুরের দর্শন তো পেলাম, জানি না কোনোদিন মুক্তি পাবো কিনা। যাই যাই, এবার আমি আর ভুল করব না। এবার আমি নবদ্বীপে গিয়ে আমি শ্রীবাসের পায়ে ধরবো, এবার আমি আমার নিমাইয়ের পায়ে ধরবো। এই বলে নৌকাতে করে যখন আবার নবদ্বীপে ফিরে এসেছে চাপাল, কিন্তু নবদ্বীপে এলে কি হবে মা? নবদ্বীপে আর হরিনাম শোনা যায় না, বৃক্ষে বৃক্ষে পাখির গুঞ্জন শোনা যায় না। কি হলো এই সোনার নদী? এই নবদ্বীপের কি হয়েছে গো? এই নবদ্বীপের কি হয়েছে গো? এইরকম কেন অবস্থা হয়েছে নবদ্বীপের? এ কি
সারা গায়ে তোমার কুষ্ঠ ব্যাধি, কোথা থেকে এসেছে জানি না। নবদ্বীপের কোনো খবরই রাখো না দেখছি। নবদ্বীপের কি হয়েছে জানো? এই সোনার নবদ্বীপের সোনার গৌর, সোনার নিমাই এই নদিয়া ছেড়ে চলে গেছে। ঠাকুর, এতদিন পর যখন আমার নিজের ভুল বুঝতে পেরে আমি ফিরে এলাম ঠাকুর, এখন এখন তুমি নদিয়া ছেড়ে চলে গেলে প্রভু, তুমি সন্ন্যাসী হয়ে চলে গেলে ঠাকুর। আচ্ছা আচ্ছা, শ্রীবাস, শ্রীবাস কোথায়? শ্রীবাসও আর নবদ্বীপে থাকে না। নিমাই ছেড়ে চলে গেছে বলে শ্রীবাস নবদ্বীপে থাকবে কোন সুখে? তাই শ্রীবাসও নবদ্বীপ ছেড়ে চলে গেছে। অভাগা যেদিকে সাগর শুকায়ে যা। আমি তোমায় ছাড়বো না গৌরাঙ্গ হরি, যা করো গৌরাঙ্গ হরি, আমি তোমায় ছাড়বো না। এই গঙ্গার তীরেই আমি বসে থাকবো, জানি না কোনোদিন মুক্তি পাবো কিনা, কিন্তু আমি এইখানেই বসে থাকবো। গঙ্গার তীরে গাছের তলায় বসে থাকে। একদিন দেখতে পেল সারা নবদ্বীপের লোক সবাই তোলপাড়, এক ধার থেকে সবাই ছুটে ছুটে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ও তোমরা কোথায় যাচ্ছ গো? এইভাবে ছুটে ছুটে তোমরা কোথায় যাচ্ছ? আরে আমাদের নিমাই গো সন্ন্যাসী হয়ে এসেছে ফুলিয়ায়। ফুলিয়ায় মহাপ্রভু এসেছে, মহাপ্রভুকে দেখতে যাচ্ছি। কাতারে কাতারে লোক সবাই নবদ্বীপ থেকে ফুলিয়ায় যাচ্ছে মহাপ্রভুকে দেখার জন্য। এইবার চাপাল গোপাল যাবে কেমন করে? সারা দেহে তো কুষ্ঠ ব্যাধি। তখন চাপাল গোপাল দেখলো কি যেন একটা অন্ধের কাঁধের উপরে একটা খোঁড়াও চেপে যাচ্ছে। অন্ধের কাঁধের উপরে একজন খোঁড়া চেপেছে। এইবার চাপাল গোপাল দেখে বলছে, এই যে অন্ধ ভাই, ও অন্ধ ভাই, তুমি এই খোঁড়াটাকে কাঁধে নিয়ে কোথায় যাচ্ছ? গৌর দর্শনে যাচ্ছ? তা তুমি এই খোঁড়াটাকে কাঁধে নিয়েছো কেন? বলে, শোনো, আমি তো অন্ধ, আমি দেখতে পারি না কিন্তু চলতে পারি। আর ও হচ্ছে খোঁড়া, ও চলতে পারে না কিন্তু দেখতে পারে। তাই আমি ওকে কাঁধে করে নিয়েছি, ও আমাকে রাস্তা বলে বলে দেবে আর আমি সেই মতো যাব। তাই নাকি? তোমাদের নাম কি গো? বলে, এই যে আমার নাম হলো তর্কলঙ্কার, আর ও হচ্ছে তর্ক চূড়ামণি। আমি বলেছিলাম না, নিজের চোখে দেখেছি ওদের দুষ্টু কাণ্ড, তাই আমার এই চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আর ও খুব লাভঝাপ করেছিল, ওই জন্য ওর পা দুটো খোঁড়া হয়ে গেছে। ও, তোমরাই সেই ওই তর্কালঙ্কার তর্ক চূড়ামণি? তোমাদের জন্যই তো আমি বৈষ্ণব অপরাধ করেছিলাম, এখন তোমরাই আমাকে সঙ্গে করে নিয়ে যাবে মহাপ্রভুর কাছে। এ কি বাবারে, এই গলা পচা, সারা দেহে গন্ধ। তুমি কোত্থেকে এসেছো? কে তুমি? আমাদের সঙ্গে কেন তোমাকে নেব? বলে, চিনতে পারছো না? আমি হলাম চাপাল গোপাল। কি? এই সেই চাপাল গোপাল, সারা গায়ে কুষ্ঠ রোগ, দেখে চেনাই যাচ্ছে না। তো তুমি কেমন করে আমাদের সঙ্গে যাবে? তোমরা যেমন ভাবে যাবে ভাই, আমিও তোমাদের সঙ্গেই যাব। এই বলে চলেছে সবাই মিলে। এই অন্ধের কাঁধের ওপরে খোঁড়া চেপেছে, আর চাপাল গোপালও তাদের সঙ্গে সঙ্গে চলেছে। তিনজনে যাইয়া পরে প্রভুর চরণে উলুধ্বনি, তিনজনে যাইয়া পরে প্রভুর চরণে, তিনজনে যাইয়া পড়ে প্রভুর চরণে, তিনজনে যাইয়া পরে প্রভুর চরণে, তিনজনে যাইয়া পড়ে প্রভুর চরণে, তিনজনে যাইয়া পরে প্রভুর চরণে। বলে, প্রভু ক্ষমা করো এতিময় ধনে। বলে, প্রভু ক্ষমা করো এতি নধমে। বলে প্রভু ক্ষমা করো এতি নয় ধমে। বলে, প্রভু ক্ষমা করো এতি নয় অধমে। যেই না তর্কালঙ্কার তর্ক চূড়ামণি গিয়ে চরণতলে লুটিয়ে পড়েছে মহাপ্রভুর,
মহাপ্রভু তো সন্ন্যাসী হয়েছেন, তাই এখন আগের মতো ক্রোধ ভাব মহাপ্রভুর নাই, বিনম্র হয়েছে। তর্ক চূড়ামণি, তুমি বলেছিলে নিজের চোখে দেখেছো ওদের দুষ্টু কাণ্ড, তাই তোমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছ না। ঠিক আছে, আমি হরিনাম করে তোমার চোখে হাত বুলিয়ে দিচ্ছি, দেখো তুমি দেখতে পাও কি না। বলো হরি বল। হরি বল, হরি বল, হরি বল। সবাইকে দেখতে পাচ্ছ, সব ভক্তদের দেখতে পাচ্ছ। তর্ক চূড়ামণির চোখ ঠিক হয়ে গেছে। তর্কালঙ্কা, তুমি খুব লাভ জয়নিতাই, হ্যাঁ। তাই তোমার পাটা খোড়া হয়ে গেছে, তা একটু হরি বলে নৃত্য করো তো। বলো হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। দেখো তো তুমি চলতে পারছো কিনা। তখন চাপাল গোপাল দেখলো চোখের সামনে তর্কা চূড়ামণি তর্কালঙ্কার উদ্ধার পেয়ে গেল। তখন চাপাল গোপাল গিয়ে মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছে। এই কৃপা করো মোরে, আমার গৌরাঙ্গ শ্রী শ্রীহরে। বলি এই কৃপা কর হে গৌরাঙ্গ শ্রী হরি হে। যেন প্রভু নিত্যানন্দ সঙ্গে আমি তোমায় না পাশরি। ওরে প্রভু নিত্যানন্দ সঙ্গে তোমায় পাশরি হে। চুপ করো তুমি, তোমাকে আমি উদ্ধার করব না চাপাল গোপাল, তোমাকে আমি উদ্ধার করব না। তুমি যদি আমার কাছে অপরাধ করতে আমি তোমাকে ক্ষমা করে দিতাম অনেকদিন আগেই, কিন্তু তুমি যে অপরাধ করেছো আমার প্রিয় ভক্ত শ্রীবাসের কাছে, শ্রীবাস যদি তোমাকে ক্ষমা না করে আমি তো তোমাকে উদ্ধার করতে পারবো না চাপাল। তখন শ্রীবাস দাঁড়িয়েছিল মহাপ্রভুর পাশে। চাপাল আস্তে আস্তে গিয়ে শ্রীবাসের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে। শ্রীবাস, আমি ভুল করেছিলাম শ্রীবাস, আমি বড় ভুল করেছি, আমি না জেনে না বুঝে তোমাকে আমি কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি শ্রীবাস, কিন্তু তোমাকে কষ্ট দিয়ে সেই কষ্টের ফল আমি ভোগ করেছি শ্রীবাস, তুমি আমাকে ক্ষমা করো শ্রীবাস। আমি বুঝতে পেরেছি বৈষ্ণবের মহিমা কতখানি, সত্যিকারের বৈষ্ণবের মহিমা কতখানি, তুমি আমাকে ক্ষমা করো শ্রীবাস, তুমি আমাকে ক্ষমা করো। শ্রীবাস বলছে ওঠো ওঠো চাপাল ওঠো, এইভাবে আমার চরণ ধরে কেঁদো না, আমি অনেক দিন আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর তুমি কেঁদো না, যাও মহাপ্রভুর চরণে শরণ নাও। মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়েছে, আর লুটিয়ে পড়ে বলছে প্রভু অনেক কষ্ট করে আমি আজকে তোমার ওই রাঙা চরণ পেয়েছি প্রভু, আমাকে যেন তুমি চরণ ছাড়া করো না ঠাকুর, আমাকে যেন চরণ ছাড়া করো না। চরণ ধরিতে দিও গো আমার নিও না, নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমার নিও না, নিও
গলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া সকলের কাছে হারিয়া চরণ ধরিতে দিও গো আমার নিও না সরাই জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জরায় চরণ ধরিতে দিও গো আমার নিও না সরাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি বল হরি বল। তাই আজকে চাপাল গোপাল যখন মহাপ্রভুর চরণ দুটিকে জড়িয়ে ধরেছে, মহাপ্রভু বললেন, চাপাল, শ্রীবাস যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, আর কি তোমার কাছ থেকে আমি মুখ ফিরিয়ে নিতে পারি? এই নাও চাপাল, আমি তোমার সারা গায়ে হাত বুলিয়ে দিলাম, দেখো তো তুমি শান্তি পাও কিনা। হরিনাম করতে করতে মহাপ্রভু যখন চাপালের সারা গায়ে হাত বুলিয়ে দিল, আর চাপালের কুষ্ঠ রোগ দূরীভূত হয়ে গেল। মা গো, চাপাল গোপাল বললো, এই তো আমি ভালো হয়ে গেছি, এই তো আমি ভালো হয়ে গেছি। চাপাল, যেই মুখে এতদিন তুমি বৈষ্ণবের নিন্দা করেছো, সেই মুখে আজ থেকে তুমি বৈষ্ণবের বন্দনা করো। আজ থেকে তোমার নাম হলো দেবকী নন্দন দাস। তুমি দেবকী নন্দন দাস নাম নিয়ে বৈষ্ণবের গুণগান করা শুরু করো। তাই মহাপ্রভু চরণে প্রণাম করে চাপাল লিখছে, বৃন্দাবনে বাসী যত মহাপ্রভুর গণ, বৃন্দাবনবাসী যত মহাপ্রভুর প্রথমে বন্দনা করি সবারই চরণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। হরি বল। আমি ভুলে গেছিলাম বাবা, মনে পড়ে দিচ্ছি ইংরাজি গানটা। রবীন্দ্রসঙ্গীত তো হলো, ইংরাজি গানটা গাইতে হবে। গাইছি এই পদটা শেষ করে নি। ওই যখন নবদ্বীপে বাসী যত মহাপ্রভুর ভক্ত, নবদ্বীপে বাসী যত মহাপ্রভুর ভক্ত, ভূমিতে পড়িয়া বন্দী হইয়া অনুরক্ত, ভূমিতে পড়িয়া বন্দী হইয়া মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়। ওই দেবকী নন্দন দাসী লোভে কয়। দেবকী নন্দন দাসী লোভে মহাপ্রভুর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, প্রভু আর তোমাকে কোথাও যেতে দেব না প্রভু, এই হৃদয়ের মধ্যে তোমাকে লুকিয়ে রাখবো। টু দ্য টেম্পল অফ মাই বডি, টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম। হরি বল। Please come Ghanshyam, please come, please come, please come Ghanshyam। To the temple of my body come ঘনশ্যাম। আমার এই হৃদয়ের মন্দিরে ঘনশ্যাম তুমি এসো। টেম্পল মানে মন্দির, আর বডি মানে এই দেহটা। তাহলে এই হৃদয়ের মন্দিরে তুমি এসে বিরাজ করো। প্লিজ কাম ঘনশ্যাম, কৃপা করে তুমি এসো প্রভু, আমি তোমার জন্য সব সাজিয়ে রেখেছি। তো
So Sri Krishna is saying, oh my devotee, if I go to the temple of your heart, what will you do with me? What will you do for me? যদি আমি তোমার হৃদয়ের মন্দিরে যাইও, তুমি আমার জন্য কি করবে? কি রেখেছো তোমার হৃদয়ে? মানে সব রেখেছি প্রভু আমি তোমার জন্য। এই দেখো, mind is my fragrant flower, tear is my Ganga shower, mind is my fragrant flower। মাইন্ড মানে মন, ফ্র্যাগ্রেন্ট মানে সুগন্ধ, ফ্লাওয়ার মানে ফুল। তাহলে আমার মন হচ্ছে সুগন্ধি ফুল। আমি বাইরের ফুল দিয়ে তোমায় পুজো করব না, আমার এই মন ফুল তোমার চরণে নিবেদন করব। মাইন্ড ইজ মাই ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার, টিয়ার ইজ মাই গঙ্গা শাওয়ার। না না, বাইরের জল নয় গো, আমার এই চোখের জলই হলো গঙ্গার জল। আমি এই নয়নের জল দিয়েই তোমার ওই চরণ দুটি ধুইয়ে দেব। টিয়ার ইজ মাই গঙ্গা শাওয়ার, প্লিজ কাম টু মাই হার্টস পাওয়ার, কাম টু মাই হার্টস পাওয়ার, প্লিজ কাম টু মাই হার্টস পাওয়ার। মানে আমার এই হৃদয়ের কক্ষে তুমি এসো। এসে কি করবে? রেন হিয়ার। রেন মানে কি বাচ্চারা বলো? রেন মানে কি গো? বাহ, ঠিক বলেছো। বানান কি? বাহ, RAIN, ঠিক বলেছো। তাহলে রেন মানে বৃষ্টি। আমি যে রেনটা বলছি তার স্পেলিং হচ্ছে REIGN। এই রেনের মানে হচ্ছে রাজত্ব করা। বলে না দ্য রেইন অফ কিং অশোকা, অশোকের রাজত্ব। তাহলে বধূ, হে শ্যাম সুন্দর, আমার এই হৃদয় মন্দিরে এসে তুমি রাজত্ব করো, আর আমি তোমাকে কোথাও যেতে দেব না। প্লিজ কাম টু মাই হার্টস পাওয়ার, রেন হিয়ার, রেন হিয়ার উষা, to the temple of my body come Ganesha, the temple of my body, to the temple of my body, to the temple of my body come Ganesha। মা আমার গীতা দান করছেন, আপনারা উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে সমর্থন করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্রী শ্রী গীতার নয়তম ভগবান বিষ্ণু বলেছেন, গীতা পাঠকারী ব্যক্তি ও লোকে মুক্ত ও সুখী, কোনো মহাপাপ তাকে স্পর্শ করতে পারে না। যেইখানে গীতা পাঠ হয় সেইখানে সর্বসৎ ভগবান বিরাজ করেন। যিনি নিত্য অষ্টাদশ অধ্যায় পাঠ করেন তিনি জ্ঞান সিদ্ধি ও মৃত্যুর পর তিনি পরম পদ প্রাপ্ত হন। যিনি অর্ধাংশ পাঠ করেন তিনি গোদান পুণ্য অর্জন করেন। 1/3 পাঠে গঙ্গা স্থান ফল ও 1/6 সোমযাগের ফল ও 1 অধ্যায় পাঠে শিবলোক প্রাপ্তি ঘটে। গীতা ব্যাখ্যা শ্রবণে মানব বৈকুণ্ঠ লোকে গমন করে। গীতা পাঠ করার ফল ও তার ফল পাঠ করলে সম্পূর্ণ ফল লাভ হয়ে থাকে। ইতি শ্রী মদভদ্গীতা সার ও গীতার মহত্ব সমাপ্ত। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গীতার অংশটা কিন্তু পুরো মুখস্থ করে রেখেছে, বুঝলেন তো? হরি বল, বাহ। তাই এবার যখন চাপাল গোপালকে উদ্ধার করে দিয়েছে, এবার নিস্তারিণী এসেছে। স্বামী, এ কি নিস্তারিণী? আমি তোমাকে গ্রহণ করব না নিস্তারিণী, আমি তোমাকে গ্রহণ করব না। স্বামী, তুমি কে? তোমার স্বামী? আমি তোমার স্বামী নই। বলে, স্বামী তুমি আমাকে কৃপা করো, তুমি আমার উপরে আর অভিমান করে থেকো না। মহাপ্রভু বললেন, শোনো চাপাল, এই নিস্তারিণী তুমি উদ্ধার করো। বলে, না, জানেন এই নিস্তারিণী আমাকে গোয়াল ঘরে রেখেছিল, আমাকে চাকর বলে শ্মশান ঘাটে পাঠিয়ে দিয়েছিল, আমি নিস্তারিণীকে গ্রহণ করব না।
শোনো চাপাল, এই নিস্তারিণী যদি তোমাকে ঘর থেকে বাইরে বার করে না দিত, তাহলে কি বৈষ্ণবের মহিমা তুমি জানতে পারবে? তা তুমি আর অভিমান করে থেকো না, তুমি নিস্তারিণীকে গ্রহণ করো। চাপাল নিস্তারিণী পাশাপাশি দাঁড়ালো।